দেখ আমাদের ফুটেজ পাচ্ছে চাইলো এলাকা গো ওই রেল লাইনে এটা লাগাল থাকে এটা খোলা লাগছে এই যে এইটা তো না না ওরা না খুলে যাইছে খুলে যায় নিয়ে গেছে সব নিচে গা সিসি ক্যামেরা আয়াও তারা ঢুকে সিসি ক্যামেরা মনিটর নিয়ে ক্যামেরা সেট করছে উমরা সেটটা মশন দামাছে ওই টান আছে ধান দুন না থাকে না হ্যাঁ বুদ্ধি করি এই ওই বাড়ি বাড়ি না তো তালা বলে এই কাজ আমার ওখানে বাঁধছি আপনি এখানে একটা বাঁধছি মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দিল আমার গায়ে এখান থেকে যদি খালি একটু আওয়াজ করবি চেন নিচে তারপর আবার নিচে যেখানে সন্না ছিল কলম দিয়ে দাও ওদের মুখ সব নাক এগুলো বান্ধা হ্যাঁ ওই এলাকাতে বেশি সাইজগুলি মনে করি জিন্সের প্যান্ট করা পড়াশোনা আমি বললাম তুমি দিয়ে দাও একটা ছিল একলা আর নেই আসছিল স্বর্ণ আসছিল যা ছিল একসাথে আসছিল 40 উপরে হইতে পারে দুই ছেলে আর আমি যারা আসছিল তাদের সংখ্যাটা কি রকম আমি দেখে নিত ওই ছেলের ওই চারজনই আল্লাহ আমি ছেলে গেছে ভোর 4:10 আমার বাড়িতে অস্ত্র শস্ত্র সহ 5-6 জন মতো একটা ডাকাত দল ঢুকে আমার দোতলা কিচেন রুমে গ্রিল ভেঙে ঢুকে এবং তারা 3 তলায় আমার বেডরুমে যায় আমাকে পিস্তল ধরে আমাকে হাত পা বেঁধে তারা আমার কাছ থেকে নগদ 2 লক্ষ টাকার উপরে হবে এবং 40 ভরি স্বর্ণ তারা নিয়ে যায়। এই জন্য আমি এলাকাবাসী থেকে আমি বলতে চাই আমরা আসলে কেউ নিরাপদ না, আমরা নিরাপত্তা চাই এবং যারা এই ধরনের কাজের সহিত জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। গতকাল দিবাগত রাত আনুমানিক 4:30 থেকে 5টার সময় জৈনক হুমায়ুন কবিরের বাসায় ফুতলা থানাধীন নয়মাটি এলাকায় ওনার বাড়ি, এখানে একটা ডাকাতির ঘটনা ঘটেছে। তো আমরা ঘটনা শোনার পরপরই আমাদের ফুতলা থানা পুলিশ এখানে উপস্থিত হয় এবং আমরা ঘটনার জন্য যেসব ক্লু দরকার সেই ক্লুর আমরা অনুসন্ধান করেছি। বিশেষ করে আমরা সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো আমরা আইডেন্টিফিকেশন মার্ক পাই কিনা সেগুলো আমরা তদন্ত করে দেখতেছি। তো ঘটনার সত্যতা পেয়েছি, এখানে আনুমানিক 4 থেকে 5 জন বা 5 থেকে 6 জন এখানে ঘটনা ঘটিয়েছে। তারা এখান থেকে 40 ভরি স্বর্ণ এবং আনুমানিক 2 লক্ষ টাকার মতো তারা ডাকাতি করে নিয়ে গেছে। তো আমরা এখানে ঘটনাস্থল পরিদর্শন করলাম, আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি। এছাড়া আরও কিছু বিষয় আমরা তদন্তের সাথে এখন বলবো না, আমরা পেয়েছি। আমরা আশা করি অতি শীঘ্র ঘটনার আমরা উদ্ঘাটন করতে পারবো, যারা ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।